প্যারাগুয়েকে হারাতে 3টি বড় সিদ্ধান্ত নিল আনচেলত্তি। একাদশে আসছে বড় চমক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় 11 তারিখ সকাল 6:45 মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের সামনে রয়েছে বড় এক সুযোগ। প্যারাগুয়ের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের টিকিট পাবে সেলেসাওরা। তবে এখানে রয়েছে কিছু যদি কিন্তুর সমীকরণ। তবে সবকিছু বাদ দিয়ে নতুনভাবে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচটি নিজেদের ঘরের মাঠে হওয়ায় বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল দল। সেই লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিচ্ছে আনচেলত্তি। ইতিমধ্যে ইকুয়েডরের বিপক্ষে 1 ম্যাচ ড্র করেই বড় সিদ্ধান্ত নিল আনচেলত্তি। নিজের ছেলেকে দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছেন তিনি তড়িঘড়ি করে। এছাড়া ইকুয়েডরের বিপক্ষে খেলা একাদশ থেকে আসছে বড় পরিবর্তন। দলে ফিরছে ব্রাজিলের সুপারস্টার ও নাম্বার 10 রাফিনহা। ইকুয়েডরের বিপক্ষে হলুদ কার্ডের জন্য তিনি ম্যাচটি মিস করেছেন। তবে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনহা দলে ফিরেছে, এটা ব্রাজিলের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। এছাড়া একাদশ থেকে বাদ পড়তে পারে রিচার্লিসন। আমরা যে রিচার্লিসনকে দেখে অভ্যস্ত, সেই রিচার্লিসনকে খুঁজে পাওয়া যায়নি ইকুয়েডরের বিপক্ষে। তিনি হতাশ করেছেন ব্রাজিল ভক্তদের, ফলে তিনি প্যারাগুয়ের বিপক্ষে বাদ পড়তে যাচ্ছেন। অন্যদিকে দলে যুক্ত হচ্ছেন অ্যান্টনি। গত ম্যাচে কেন অ্যান্টনি দ্বিতীয়ার্ধেও মাঠে নামলো না, এটা এখন ব্রাজিলিয়ান ভক্তদের বড় প্রশ্ন। তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে কি কারণে একটি মিনিটের জন্য সুযোগ দেওয়া হলো না অ্যান্টনিকে, এটা নিয়ে প্রশ্ন তুলছে ব্রাজিল ভক্তরা। তবে সবকিছু বাদ দিয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে অ্যান্টনিকে। এছাড়াও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছে এস্তেভা উইলিয়ামস, আর তার জায়গায় দলে আসতে পারে ম্যাথিউ কুনা। প্রিয় দর্শক, ব্রাজিল কি পারবে প্যারাগুয়েকে হারাতে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।